17 কোটি টাকার প্রকল্প, উদ্দেশ্য নাগরিক সুবিধা বাড়ানো। কিন্তু 4 মাস ধরে খোঁড়া সড়কে এখন শুধুই কাদা, গর্ত আর দুর্ঘটনার আতঙ্ক। বিশ্বব্যাংকের অর্থায়নে চলা এই প্রকল্পই এখন হয়ে উঠেছে নাগরিক ভোগান্তির অন্যতম কারণ। বগুড়ার শেরপুরে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পৌর এলাকায় চলছে রাস্তা, ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট নির্মাণ। প্রায় 17 কোটি 24 লাখ টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা নভেম্বরের মধ্যে। অথচ পৌরসভার দাবি, এখন পর্যন্ত মোট কাজের মাত্র 5% সম্পন্ন হয়নি। ড্রেন নির্মাণের এই সমস্ত কাজের ধীর গতির জন্য ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মানুষের যাতায়াতেরও সমস্যা হচ্ছে। পৌরসভার মেইন রাস্তাটা এটা অতি তাড়াতাড়ি কাজটা করার জন্য আপনাদের সবাইকে বলা। গুরুত্বপূর্ণ সড়ক, এখানে ভূমি অফিস সহ থানা রোড, শেরপুর থানা রোড, এখানে বিভিন্ন গাড়ি চলাচল, সব বিভিন্ন লোকজন চলাফেরা করে। দীর্ঘদিন যাবৎ এই ড্রেনটি এই অবস্থা পড়ে আছে, কোনো কাজকর্ম হয় না, এই অবস্থায় পড়ে আছে, যার কারণে বিভিন্ন সময় গাড়ি সহ বিভিন্ন লোকজন যাতায়াত করার সময় ড্রেনের ভিতরে পড়ে যায় এবং বিভিন্ন দুর্ঘটনার সমস্যার সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ খন্দকার পাড়া থেকে গোসাইপাড়া ভূমি অফিস এলাকায়। 1 মাসেরও বেশি আগে ড্রেন খননের পর কাজ বন্ধ। সামান্য বৃষ্টিতেই কাদায় ডুবে যাচ্ছে পথ, ঘটছে মারাত্মক দুর্ঘটনাও। আর এই গোসাইপাড়া কাছারি মোড়ে ড্রেন সংস্কার হচ্ছে না, মানুষের চলাফেরা দুর্ভোগ এবং মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চলাফেরা সমস্যা। পানি আসলে দেখেন বৃষ্টি বর্ষায় ডুবে গেছে। এর আগে ইঞ্জিনিয়ার সাহেব এসে বললো যে অতি তাড়াতাড়ি কাজটা করেন, এখন পর্যন্ত কাজগুলো হচ্ছে না। এরকম করে খুঁড়ে ছিঁড়ে দিছে, দীর্ঘর পর দীর্ঘ ঠিক করে না, কিছু না, কি জন্য খুব কষ্ট চলাফেরা করা। পড়ে যায় না, এই যে বাবু তো এখন পড়ে যাবেন নিছিল, ছোট বাবুই পড়ে যাবেন নিছিল, পড়ে যায় না। অসুস্থ মানুষ তারা হাঁটতে পারে না, আমরা সুস্থ মানুষ চাই। এই সড়কের পাশেই সহকারী পুলিশ সুপারের কার্যালয়, থানা, ভূমি অফিস, ক্লিনিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাফেরা করেন। অনেক বাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। এই রাস্তাটা কতদিন হলে এভাবে কাজ বন্ধ রাখছে, তাতে আমাদের ক্লিনিকের রোগীর লোক যাতায়াতে খুব কষ্ট এবং রোগীর লোক পড়েও গেছে এখানে অনেক সময়। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি সরকারের কাছে আবেদন বলছি, সেজন্য তাড়াতাড়ি এই কাজটা করার চেষ্টা করে। পৌরসভার উপর দিয়ে মেন রাস্তা এটা, অথচ এই ড্রেনটা করবেন না, কন্ট্রাক্টর সাহেব ছুঁয়ে চলে গেছে। আমাদের যে কি পরিমাণে ভোগান্তি, এই রাস্তা দিয়ে একটা রিক্সা যায় না। ঠিকাদারকে 3 দফা তাগাদার পর চূড়ান্ত নোটিশ দিয়েছে পৌরসভা। নির্বাহী প্রকৌশলী জানাচ্ছেন কাজের অগ্রগতির বিষয়টি। হাজিপুরের যে রাস্তাটা ঠিকাদার দীর্ঘদিন ধরে খুলে রেখেছে, এটা বাস্তব, সেখানে জনগণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা ঠিকাদারকে এ ব্যাপারে তাগাদা পত্র দিয়েছি, ঠিকাদাররাও আমাদেরকে আশ্বস্ত করছে খুব শীঘ্রই তারা কাজ করবে। আশা করি কাজ শুরু হলে গেলে এই পাশে যতগুলো রাস্তা এবং ড্রেন আছে পৌরবাসী উপকার হবে এবং তাদের যে বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হবে। পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে বেশ আশাবাদী। বলছেন সংসদ সদস্যও ইতোমধ্যে অবগত সাধারণ মানুষের দুর্ভোগের কথা নিয়ে। বেশ কিছুদিন যাবৎ এই কাজটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এবং এটি অবশ্যই জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি যে ঠিকাদাররা যেন ঠিকমতো কাজ করে এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি নিজেও বিষয়টি নিয়ে কাজ করছেন, যেন ঠিকাদাররা যথাসময়ে কাজটি সম্পন্ন করে মানুষকে জনদুর্ভোগ থেকে দ্রুত রেহাই। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 17 কোটি টাকার প্রকল্প, কিন্তু মানুষের পাওনা এখন শুধুই কাদা আর ভোগান্তি। কবে শেষ হবে এই উন্নয়নের নামে দুর্ভোগ, সেই অপেক্ষাতেই রয়েছেন শেরপুরের মানুষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।